বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অবস্থান করছে আমার নিজ গ্রাম দিঘির পাড়ে। আমার সাথে আজকে আছে আমার প্রিয় বন্ধু, বাল্যকালের বন্ধু এমডি রাকিবুর রহমান রাকিব ফ্রম খালপাড় দিঘির পাড়, সাবেক সৌদি প্রবাসী। তো ধন্যবাদ বন্ধুকে। আছে আমরা খুব সকালেই বের হয়েছি ব্লগ করার জন্য। আর এখন সময় হয়তো কটা বাজে, 7টা বাজে না, 7টা বাজে। আমরা বের হয়েছি, এখন আমরা যাব চকের দিকে। সেখানে আমাদের আম গাছ আছে, দেখি আম গাছে আম ধরছে কিনা আপনাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছেন সেই চিরচেনা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সবসময় চলাচল করি। এখন এই রাস্তা দিয়ে দিঘির পাড় থেকে কিন্তু জয়পাড়া পর্যন্ত যাওয়া যায়। তো বন্ধু, তোমার অনুভূতি শেয়ার করো, কেমন লাগতেছে? তুমি সকালে ঘুরতে বেরিয়েছো আমার সাথে আমার গ্রামে। আজকে মোটামুটি গরমটা একটু কম লাগতেছে, ফ্রেশ লাগতেছে। আচ্ছা আচ্ছা, সে গরমটা খুব কম লাগতেছে বন্ধু। খুব ভালো ঘুম দিয়েছে রাতে, ঠিক আছে, যদি আমার ঘুম হয়নি। বাট আজকে অনেক দিন পরে প্রায় সকালবেলা ঘুম থেকে উঠছি বা হাঁটতে বের হয়েছি, তাও নিজ গ্রামে। আর বুঝতেই পারেন যে নিজ গ্রাম নিজ এলাকা মানে হচ্ছে ফ্রেশ একটা ওয়েদার, সুন্দর শীতল নিরিবিলি বাতাস। এখন অবশ্য চোখে ধান কাটা লেগে গেছে, কিছুদিন পরে আম কাঁঠাল পাকা শুরু হয়ে যাবে। এবং এই এই যে এই রাস্তা দিয়েই, এখান দিয়েই দিকে পাড় দিয়ে কিন্তু দিকে পাড়ে কিন্তু আপনার জয়পাড়ার দিকে যাওয়া যায়। আজকে এই প্রথম সেলফি স্টিক দিয়ে ভিডিও করছি। দেখি আজকে কেমন হয়। আজকে ক্যামেরা কোয়ালিটিও ভালো হওয়ার কথা, যেহেতু নতুন ফোন দিয়ে ভিডিও হচ্ছে। তো ইতিপূর্বে আমি ভিডিও করেছিলাম দিঘির পাড়ের রাস্তা আপনাদেরকে সামান্য একটু দেখিয়েছিলাম। তবে চেষ্টা করবো আরও কিছু নতুন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, এখানে কিন্তু এই এই যে ফসলের ক্ষেতগুলো বা এই এরিয়াতে, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় চক বলে থাকি, ঠিক আছে। আর আমরা এখন যেখানে অবস্থান করছি, এটা আমাদের বাড়ির কাছাকাছি হতে এই জায়গাটাকে বলি আমরা, আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা টান চক। আর যদি একটু দূরে বা একটু গভীর দিকে যাই, তাহলে সেটাকে আমরা বলি নামার চক। এবং সামনে আর দুইটা ব্রিজ আছে, ব্রিজের পরের এরিয়া থেকে আমরা নামার চক বলে সেই জায়গাটাকে সম্বোধন করি আর কি। তো এই টান চক আর নামার চকের সাথে অনেক স্মৃতি আছে ছোটোবেলায়, যেহেতু আমি একজন কৃষকের ছেলে ছিলাম, ঠিক আছে। কৃষকের ছেলে ছিলাম বলতে আমার বাবা একজন কৃষক ছিলেন, তো সেই সুবাদে আমি একজন কৃষকের ছেলে এখনও আছি আলহামদুলিল্লাহ। তো ছোটোবেলায় এখানেও প্রচুর আসা হয়েছে চকে। আমাদের দেখা গেছে দিনের বেশিরভাগ সময় কিন্তু এই চকে বা বিলেই কেটেছে, ফসলের ক্ষেতেই কেটেছে। আর এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে যে চকে কিছু কিছু দৃশ্য এখনও অনেক মনে পড়ে। তার মধ্যে হচ্ছে সবথেকে বেশি যে মজার বিষয়টা, সেটা হচ্ছে যে বর্ষাকালে ঠিক কিছুটা সময় আগে যখন আমরা মানে ভেঞ্চা ক্ষেতের ঘাস কাটার জন্য আসতাম, ঠিক আছে, তখন কিন্তু অনেক সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত বা মেঘ আসার মতন অবস্থা হয়ে যেত। সেই তখন আকাশের ভিউটা অন্যরকম লাগতো এবং প্রচুর বাতাস, অনেক বাতাস বইতো এবং খুবই ভালো লাগতো। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু আসলে এটা শুয়েল বুঝা, শুয়েল নিজে বলছে, ঠিক আছে। আমি আপনাদের সামনে একটু পরে আবারও আসবো ওখানে অনেক মানুষ। দুঃখের বিষয়, বন্ধু রাকিব এসেছিল আমের সন্ধানে আম গাছের এখানে, বাট কিন্তু আমের সন্ধান পাওয়া যায়নি। বন্ধু, তোমার অনুভূতি বলো, আম নিয়ে তোমার অনুভূতি বলো। আম পাওয়া গেছে? আমি তো দেখতেছি না, আমের নতুন পাতা দেখতেছি। আচ্ছা, আম দেখা যাচ্ছে না, আমের নতুন পাতা দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে যে আম আসেনি, আগামী বছর আসবে। আম মনে হয় এবার বাজার থেকে কিনেই খেতে হবে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য, বলতে পারেন সবুজের সমারোহ, গ্রিন 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 ফরেস্ট বলতে পারেন, ঠিক আছে। তারপর আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখন তো যেহেতু ধানের সিজন,
আপনারা জানেন যে আমাদের গ্রামে কিন্তু প্রচুর ইরি ধান হয়, ঠিক আছে? এই ধানকে চাষাবাদ করার জন্য কিন্তু নদী থেকে পাম্প সেচে কলের মাধ্যমে কিন্তু পানি নিয়ে আসা হয় অনেক বড় খালের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ইরি ধান, ইরি ধানের ক্ষেত এবং ধান কিন্তু পাকা ধরে গেছে এবং আর বেশ কয়েকদিনের মধ্যেই কিন্তু ধান কাটা লাগবে এবং অনেক জায়গায় কিন্তু ধান অলরেডি কাটা শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে যদিও আমরা গরমের জন্য বৃষ্টির আশা করতেছি, বাট যদি বৃষ্টি এই মুহূর্তে খুব প্রচুর বৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষকদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সেই হিসেবে বৃষ্টি আরও কিছুদিন পরে আসাটাই ভালো। এদিকে সামনে, ঠিক আছে? তো এই হচ্ছে ধানের ছড়া, দেখতে পাচ্ছেন এখানে সাপটা আছে কিনা ভয় লাগে, ঠিক আছে? প্রচুর সোনালি আঁশ বা বলতে পারেন ফসলের ক্ষেতে হচ্ছে যে সবথেকে যে মূল্যবান সম্পদ, ফসলের ক্ষেতের মধ্যে যে সবথেকে মূল্যবান ফসল সেটা হচ্ছে ধান। যেই ধান চাষাবাদ করে মানুষ, আমাদের গ্রামের মানুষ বা আমরা সবাই কিন্তু চেষ্টা করি সারা বছর খাওয়ার জন্য, বা যাদের অনেক বেশি ধান হয় তারা কিন্তু চেষ্টা করে যে বছরের ধান মানে খাওয়া চাউল, বছরের চাউল শেষ করে যেন আরও কিছু ধান তারা বিক্রি করে এক্সট্রা উপার্জন করতে পারে। অনেকে কিছু ধান রেখে দেয় পরবর্তী বছরের চাষাবাদের জন্য। তাহলে বন্ধু, আমরা তো ধানে গাছে এসে মানে আমের সন্ধানে এসে আম তো পেলাম না, আমরা সামনের দিকে যাও। ভাবছিলাম যে আম এখানে পাওয়া গেলে ভাবির জন্য কয়টা দিয়ে দেবো, নিয়ে যাও, কিন্তু সেটা আর হলো না। এখন দেখা যাচ্ছে বাজার থেকে কিনে নিয়ে যেতে হবে আম ভর্তা খাওয়ার জন্য। যাই হোক, সমস্যা নেই। তবে এই ক্যামেরাটাই ঘোরাই। তো দেখতে পাচ্ছেন আমি এখন ফসলের ক্ষেতের পাশ দিয়ে হাঁটছি এবং দৃশ্যটা কিন্তু অমায়িক লাগতেছে। আমরা এখন দু একটা ফটোশ্যুট করতে রাখি, এদিকে আয়। আমরা দুই বন্ধু মিলে একটু ফটোশ্যুট করি, একটা ফটো তুলি। চল, তো এই হচ্ছে আমাদের দিঘিপাড় গ্রামের প্রাকৃতিক দৃশ্য। দেখতে পাচ্ছেন যে চোখ কিন্তু পুরো নির্গম অবস্থা, কারণ আজকে সারা রাত ঘুম হয়নি। আর আমার বন্ধু তো কিছুটা হলো ঘুম দিয়েছে। আর এই হচ্ছে সোনালি আঁশ। আচ্ছা, সোনালি আঁশ তো পাটকে বলা হয় না। এটাই হচ্ছে আমাদের প্রধান ফসল, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের গ্রামের প্রধান ফসল, ধান, ঠিক আছে? আর এখন ধান, এখনকার যে পরিস্থিতি, এটা হচ্ছে আধা পাকা আধা কাঁচা হয়ে রয়েছে, বাট দেখা গেছে যে আর হয়তো 7-10 দিনের মধ্যেই এটা পুরোপুরি কাটার মতো উপযুক্ত হয়ে যাবে। অনেক জায়গাতে ধান অলরেডি কাটা শুরু হয়ে গেছে এবং একটা সময় কিন্তু এই ধানকে আপনার মাড়াই করার জন্য কিন্তু একসময় গরু ব্যবহার করা হতো। আর এখন তার পরবর্তীতে যখন আরেকটু আপডেট হলো মানুষ, তখন কিন্তু ট্রাক্টর মেশিন ইউজ করতো, সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে ধানকে মাড়াই করা হতো। কিন্তু এখন কিন্তু আরও অত্যাধুনিক হয়ে গেছে, এখন মাড়াই মেশিন পাওয়া যায়। রমজান, কি বলতেছো? নিপিয়ার, এটা কি ঘাস? এটা হচ্ছে নিপিয়ার ঘাস না? এটা কোন দেশি প্রজাতি ভাই? এটা গরুতে খায় না? এটা বুনে দিলে দেবো না? আর এটা তো পানিতেও থাকে, পানিতে মরে না? মজা পায় অনেক, রসালো আছে, তাই না? নিপিয়ার না, নিপিয়ার ঘাস বানা হচ্ছে। ধান তো ভাই কাটার সময় হয়ে গেছে না? সোমবার, ওই তো এই এক সপ্তাহের মধ্যে তো কাটা লাগবে। আল্লাহ আল্লাহ করে বৃষ্টি না আসুক তাহলে হয়। ওই যে আমার আম্মা মনে এসে পড়ছে। এই হচ্ছে আমাদের দৈনন্দিন চলাচলের রাস্তা, দিঘিপাড় টু জয়পাড়া। আর এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য আমি এখন দেখাবো যে আমার
বন্ধু রাকিবকে দেখতে পাচ্ছেন একটি কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে হাঁটাহাঁটি করছে। দেখতে পাচ্ছেন যে কৃষ্ণচূড়া ফুল গাছ, সে তার আপন রঙে সেজেছে। একটু জুম করে দেখাবো, একটু জুম করে দেখাই। হ্যাঁ, কেমন দেখা যায় আমি দেখি না, জানি আসলে জুমটা হয় কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন জুমটা তো ভালোই হয়। তো দেখতে পাচ্ছেন নানা রঙের পাখি ডাকাডাকি করছে। এর মধ্যে মানে ঘুঘু আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। গ্রামে আসলে পাখির ডাকাডাকি গুঞ্জন কিন্তু এটা হচ্ছে আপনার খুবই নর্মাল ব্যাপার। দেখতে পাচ্ছেন, আপনারা শুনতে পাবেন ঘুঘু ডাকছে। আর এই হচ্ছে আমাদের সেই চিরচেনা ব্রিজ, এই হচ্ছে প্রথম ব্রিজ। আর যদি একটু বাম সাইডে যাই হচ্ছে দ্বিতীয় ব্রিজ। আমরা এই ব্রিজে বসেই বিকেলবেলা আড্ডা দিতাম যখন গ্রামে থাকা হতো। এই হচ্ছে কি ড্যাঙ্গা, এখানে একটা সময় প্রচুর মাছ পাওয়া যেত যখন বর্ষাকালে প্রচুর পানি হতো এবং এই খাল দিয়ে প্রচুর বড় 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 ঢেউ বা কাঁটাল হতো। ঠিক আছে, তো সেই ধরনের স্রোত এখন আর হয় না, কারণ ওই কাশিয়াখালী বাদ দেওয়ার পরে, নবগঞ্জের কাশিয়াখালী বাদ দেওয়ার পরে কিন্তু হচ্ছে আপনাদের এখানকার কাঁটালগুলো সে আসলে আগের রূপে নাই বা সেরকম পানি হয় না, এই জন্য সেরকম মাছ হয় না। একটা সময় কিন্তু এখানে প্রচুর বর্ষাকালে কিন্তু প্রচুর পানি হতো এবং এটা কিন্তু একটা রানিং খাল ছিল যেখানে বর্ষাকালে বুট বা ট্রলার চলাচল করতো। এখন কিন্তু সেই অবস্থান আর নাই। ঠিক আছে, খালটাও মরে গেছে। বর্ষাকালে এখন হয়তো মাঝে মাঝে একটু বেশি পানি হয়, বাট এখন আর সেই ভোট চলাচলের মতন অবস্থান হয় না। ঠিক আছে, আর এই ব্রিজেই আমাদের আড্ডা দেওয়া হয়। এখানে আমরা আসি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য বা ঘোরাফেরার জন্য। যে দেখতে পাচ্ছেন বন্ধু বসে আছে। ঠিক আছে, আর এখন এখানে রাস্তা হয়ে গেছে, যার কারণে অনবরতেই ছোট বড় গাড়ি চলাচল করে, বড় ধরনের ট্রাকও আসে। আর বন্ধু, তোমার অনুভূতি কেমন? তোমার কেমন লাগতেছে? গরম লাগতেছে? গরম লাগার পজিশন চলে আসছে, এখন চলে যেতে হবে ওইখান থেকে। সেখানে এখন সকালের সময়টা প্রায় শেষ হয়ে গেছে, সূর্য উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে কিন্তু প্রচুর কচুরি পানা আছে। সম্ভব হলে বাদে বিকেলের দিকে একটু ভিডিও করে দেখাবো আমাদের গ্রামটাকে। হ্যাঁ, এখন যেহেতু দেখতে পাচ্ছেন যে সূর্যের রোদ কিন্তু অলরেডি চলে এসেছে আমাদের গ্রামের মধ্যে, তো কিছুক্ষণের মধ্যে আরও হিউজ গরম হয়ে যাবে। তখন এখানে আর আসলে থাকা সম্ভব হবে না। যাদের মানে একান্তই দরকার বা কাজ করার দরকার তারা এসে থাকবে। আর দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের গ্রামের ভিউটা। এটা হচ্ছে ঢাকা জেলা নওগাঁ থানা দিঘিরপাড় গ্রাম। ঠিক আছে, গ্রামের নামটা বলে দিই, ঢাকা জেলা নওগাঁ থানা দিঘিরপাড় গ্রাম। এবং পুরো গ্রামটা যদি দেখানো সম্ভব হতো বা কখনো দেখানো সম্ভব হয়, ইনশাল্লাহ ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এখন আমরা আপাতত বাড়ির দিকে ফিরে যাই, দেখি। চল আগে। আর এই ব্রিজ আর এই ব্রিজের খাল, এটা নিয়ে আমাদের আসলে শৈশবের অনেক স্মৃতি আছে। বিশেষ করে যখন বর্ষাকালে পানি আসতো এখানে, যখন প্রচুর কাঁঠাল হতো। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এর সামনে আরও একটু গেলে সেখানে আরও একটি ব্রিজ আছে। সেই ব্রিজের পরে আমরা সেখানে মূলত মাছ ধরতাম বা গোসল করতাম। যদি সম্ভব হয় আমি সেই ব্রিজে আপনাদেরকে নিয়ে দেখাবো। ওই ব্রিজ যাবি? ওদিকে যাবি? ওই আচ্ছা, আমার বন্ধু ফোনে ব্যস্ত আছে। তো এদিক দিয়েও আরেকটা ব্রিজ আছে। চলো ওই ব্রিজটা বন্ধু হেঁটে আসি, দেখে আপনাদেরকে। এখনও হালকা মৃদু বাতাস বইছে এবং দেখতে পাচ্ছি অনেক জায়গাতে কিন্তু আমাদের ময়মুরব্বীরা যারা আমাদের গ্রামে কৃষিকাজ করে থাকেন, তারা কিন্তু অনেকেই তাদের নিজস্ব ক্ষেত খোলাতে, কেউ ঘাস কাটার জন্য, কেউ ক্ষেত ছাপা করার জন্য, কেউ ধান কাটার জন্য, কেউ আপনার শাকসবজি চাষ করার জন্য, বিভিন্ন জনে বিভিন্ন কাজের জন্য কিন্তু যার এটাই তাদের কর্মস্থল বলতে পারেন এক ধরনের। এটাই তাদের অফিস। ঠিক আছে, ওই যে দেখা যাচ্ছে এক মুরব্বী, উনি এখান থেকে অবশ্য মোবাইলে বোঝা যাবে না। তো এখন আরেকটা জিনিস হচ্ছে, এখানে ইন্টারনেট কানেকশন দেখতে পাচ্ছেন যে এই মাছচকের মধ্যে কিন্তু এই ওয়াইফাই কানেকশনের কেবল চলে এসেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এখানে যারা বসবাস করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘর হয়েছে এবং এরপরেও কিন্তু ওদিকে কিন্তু ঘরবাড়ি আছে।
তারা কিন্তু এখন 5G টেকনোলজিতে চলে এসেছে। তারা কিন্তু এখন ওয়াইফাই সুবিধা পাচ্ছে এই মাছচকের মধ্যে থেকেও। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের দিঘিরপাড় গ্রাম কিন্তু অনেক ডিজিটাল হয়ে গেছে। ঠিক আছে, তো এই ইন্টারনেট কানেকশনটা দেখে খুব ভালো লাগলো যে এত দূরে থেকেও তারা বিদ্যুতের পাশাপাশি। তুমি বাবা কি করবা? এই সামন না বেরোতে যাও যাও যাও, এই যাও যাও, কুকুরে হামলা করতেছে আমাদের। যাও যাও, বাইর যাও, বাইর যাও, বাইর যাও, বাইতে যাও, বাইতে যাও। এই যে বন্দুক, একের গুলি করে দিন, একের গুলি করে দিন, একের গুলি করে দিন, এই একের গুলি করে দিন। দুঃখিত বন্ধুরা, আমরা কুকুরের হামলার শিকার হয়েছিলাম। ঠিক আছে, বাড়ির ভিতর থেকে কুকুর তেড়ে আসছিল আমাদেরকে, শুনগে দেখলো তোর বাড়ির মালিক চোর মনে করে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। তো নিজের সেলফি স্টিকটাকেই বন্দুক বানিয়ে সেখান থেকে বাঁচার চেষ্টা করলাম। তবে এক্ষেত্রে বন্ধু রাকিব খুব সাহসিকতার পরিচয় দিয়েছে। কুকুরের সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরে সে রেহাই পেয়েছে। তো আসলে বাতাস থাকলে আর ভালো লাগতো। আমরা এখন হাঁটছি দিঘিরপাড় টু বালুরচর যাওয়ার রাস্তা দিয়ে, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আশেপাশে কিন্তু প্রচুর জঙ্গল, ঘেরা জঙ্গল, এবং দেখতে পাচ্ছেন কলা গাছে কিন্তু কলাও এসেছে। আসলে রাস্তা থাকলে আমি আপনাদেরকে কাছ থেকে নিয়ে দেখাতাম। এই পাশে জঙ্গল, এই পাশে জঙ্গল যদি আপনারা মানে যদি মোবাইলের ভিউতে দেখেন তাহলে আপনাদের মনে হবে আপনারা হয়তো অ্যামাজন জঙ্গলে আছেন। ঠিক আছে, আর এই হচ্ছে মাঝখানে রাস্তা। এটা হচ্ছে আমাদের দিঘিরপাড় থেকে বালুরচর গ্রামে যাওয়ার রাস্তা, এবং সামনে একটি কবরস্থান এবং মসজিদ আছে। আর তার আগে একটি ব্রিজও রয়েছে, যে ব্রিজের কথা আমি তখন বলতেছিলাম আপনাদেরকে, যে এই ব্রিজে আমরা এখানে একটা সময় শৈশবের কথাই বলা চলে। এই ব্রিজের নিচে প্রচুর কাঁঠাল ছিল, বর্ষাকালে প্রচুর কাঁঠাল ছিল। এখানে আমরা মাছ ধরতে আসতাম, অথবা নৌকা দিয়ে ঘাস কাটার জন্য আসতাম। আর এখানে কিন্তু প্রচুর পদ্মা নদী থেকে কিন্তু প্রচুর বালু আসতো। সেই বালু নিয়ে খেলা করতাম, বস্তা দিয়ে ভরে বালু বাসায় নিয়ে যেতাম মুড়ি ভাজার জন্য। আর আরও অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে এই ব্রিজ থেকে। আমরা তখন তো অবশ্য এই ব্রিজটা ছিল না, কিন্তু ব্রিজের খালটি তখন অনেক বড় ছিল, এবং বর্ষাকালে এই খাল দিয়ে প্রথম পদ্মা নদী থেকে বর্ষার পানি আসতো, সাদা বা জোয়ারের পানি। ঠিক আছে, আর এখন তো এখানে কিছু কিছু ঘরবাড়ি হয়ে গেছে। এখন আর গ্রামের ভিতরে আমি পিছনের রাস্তাটা দেখাচ্ছি, যে রাস্তাতে আমরা আসলাম। ঠিক আছে, এই রাস্তাটি চলে গেছে দিঘিরপাড় থেকে বালুরচর। এই হচ্ছে আমাদের পরবর্তী ব্রিজ। আর এই রাস্তাতে তো যাওয়া যাবে না, কারণ কুকুরে হামলা করে। দেখি যে চকের মাঝখান দিয়ে যাওয়া যায় কিনা। ঠিক আছে, আর চেষ্টা করবো আজকের ব্লগটি একটু লম্বা সময় নিয়ে করার জন্য। ভাবছিলাম যে স্পেশাল কিছু আপনাদেরকে দেখাবো, আসলে ঠিক এই সময়টাতে স্পেশাল কিছু দেখানো যাবে না। এখন হয়তো চকে আসলে দেখা যাবে যে কৃষক ভাইয়েরা, কৃষক চাচারা, মুরব্বীরা তারা খেতে কাজ করতেছে। আর এখন তো যে সমস্ত ঘরবাড়ি হয়ে গেছে, একটা সময় কিন্তু এই জায়গায় এরকম কোনো ঘরবাড়ি ছিল না। তাকে এদিক দিয়ে চল, ওদিক দিয়ে তো প্রচুর ঘুরতে হবে, বালুরচর দিয়ে গেলে জানে কিছু থাকবে না। গরম লাগে, গরম মানে এটি তো মানে এই রাস্তা এখানে যেতে তো মনে করো যে লেহালোয়া হয়ে যাবে। এটা হচ্ছে কবরস্থান, এটা হচ্ছে একজনের দান করা পারিবারিক কবরস্থান। সবুজ কাকার নামা দিছি এটা। এই পাশ দিয়ে গেলে ওই হচ্ছে ওই দিক দিয়ে আসলে বালুরচর গ্রাম শুরু হয়। আর এই দেখতে পাচ্ছেন মসজিদ। হ্যাঁ, গরম লাগে। তো ক্যামেরা ঘুরিয়ে দিলাম, আমার বন্ধুর গরম লেগে গেছে। বন্ধুকে মোজো অথবা কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে। আর আমাদের বন্ধুত্বের সম্পর্কের বয়সটা বলি। ঠিক আছে, আমরা মোটামুটি 1995 সাল থেকে আমাদের বন্ধুত্বের সূচনা হয়, যখন আমরা পঞ্চম শ্রেণী বা 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আর আজকে 2024 সাল।
তো মোটামুটি আমি কাউন্ট করে দেখলাম 28-29 বছর বয়স আমাদের বন্ধুত্বের, ঠিক আছে। অনেকদিন আমরা দেশের বাইরে ছিলাম, অনেকদিন দূরত্ব ছিল, যাই হোক। তো আমরা একসাথে আজকে বের হয়েছি আবারও গরমের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিছু ফুলের গাছ রয়েছে, নার্সারি ফুলের গাছ রয়েছে। কলা পাইকে গেছে। কলা পেকে গেছে, সেগুলো পিসা কলা খাওয়া যাবে না। আচ্ছা, এখানে 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 কলা গাছ রয়েছে, ঠিক আছে। কলা গাছে কলা এসেছে, বাট একটা বিচি কলা। তো আর এখানে একটা নার্সারির মতন দেখা যাচ্ছে, যে নার্সারিতে কিন্তু ফুলের গাছ দেখতে পাচ্ছেন, ফুলের গাছ আছে। আর এই হচ্ছে রাস্তা। আসলে গ্রামে এইভাবে কখনো ভিডিও তৈরি করিনি, অনেক লম্বা করে আজকে চেষ্টা করতেছি, এবং কোনো ধরনের প্রিপারেশন নেই। দেখতে পাচ্ছেন রাত্রে যেহেতু ঘুম হয়নি, স্বাভাবিক চোখে মুখে কিন্তু ঘুম লেগে আছে। তো এখানেও কলা গাছ দেখা যাচ্ছে। সব জায়গাতে আমাদের কুকুরে হামলা করতেছে, ব্যাপার কি? ওই ওই যে ওই দূর থেকে একটা কালো কুকুর ঘেউ 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 করতেছে। আমাদের চেহারা কি এত খারাপ? বুঝতে পারলাম না। ঠিক আছে, কুকুরটা তার বাড়ি পাহারা দিচ্ছে এবং আমাদেরকে সে সন্দেহজনক মনে করে সে তার বাড়ির ভিতর থেকে রাস্তার মধ্যে এসেছে আমাদের আক্রমণ করার জন্য। আমরা ঠিক এই মুহূর্তে আছি দিঘিপাড় এবং বালুচরের বর্ডারের সামনে। আমি আপনাদেরকে দেখাবো, এখানে 3 রাস্তার মোড়। এ হচ্ছে বর্ডার, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, বেলজিয়াম, 3 কান্ট্রি একসাথে। এখন আমরা সুইজারল্যান্ড পার হচ্ছি, এবং এই দেখতে পাচ্ছেন আমাদের নামারচকের এইদিকে এটাকে আমরা নামারচক বলতে কিন্তু দাঁড়াচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু মৃদু মৃদু বাতাস বইছে এবং ভিউটা কিন্তু প্রচুর সুন্দর, অনেক সুন্দর। আসলে গ্রাম মানেই অন্যরকম একটা ব্যাপার-স্যাপার, অন্যরকম একটা অনুভূতি। আমরা শহরে থাকলেও বা দেশের বাইরে থাকলেও কিন্তু আমরা আমাদের গ্রামকে খুব মিস করি, এবং আমাদের শৈশব কেটেছে এই গ্রামে। আর আমাদের বাড়ির থেকে বেশি সময় কেটেছে কিন্তু আমাদের এই চকে পাথরে, ঠিক আছে। তো সেই সময়গুলো আমরা অনেক মিস করি। সেই সময় হয়তো আমাদের হাতে স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা বা কোনো কিছু ছিল না, যে আমরা আমাদের শৈশব স্মৃতিগুলোকে ধরে রাখবো। বাট এখন আমরা ধরে রাখতে পারছি। বর্তমান সময়টাকে কিন্তু এখন প্রচুর গরম, ঠিক আছে। তখন কিন্তু এত গরম ছিল না, শুধুমাত্র গ্রীষ্মকালেই হয়তো যখন ধান চাষ করা হতো বা ধান কাটা হতো তখন একটু গরমের ব্যাপার-স্যাপার ছিল। কারণ আমাদের যখন ধান কাটার পরে ধান কাটার খড়গুলো যখন শুকাতে হতো রোদে, তখন কিন্তু আমাদের গরম লাগতো। তো এই আজকে যেহেতু বেরই হয়েছি সকালে, মূলত ব্লগ করার কোনো পরিকল্পনা ছিল না। এসেছিলাম আম গাছে আম দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আম গাছে এই বছর আম ধরেনি, ঠিক আছে। তো হতাশাব্যঞ্জক হয়ে আমাদের ফিরে আসতে হয়েছে আম বাগান থেকে। সমস্যা নেই, আমরা এখন চলে যাচ্ছি। অলরেডি আমাদের দিঘিপাড়ের সীমানা শেষ করে আমরা এখন বালুচরের পথে, এবং আমরা বালুচরের মাত্র আমরা বালুচর এয়ারপোর্টে ল্যান্ড করলাম, তাই না? তবে এখন আমাদের সামনে দোকান লাগবে ঠান্ডা মান্ডা খাওয়ার জন্য, আর একটা রিক্সা পেলে ভালো হয়। আসলে এখন আর হাঁটতে মন চাইতেছে না, বাট যতক্ষণ হাঁটবো আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আর কোনো ধরনের প্রিপারেশন নেই, যার কারণে চোখে মুখের অবস্থা বড়ই সিরিয়াস। বাট চেষ্টা করলাম যে একটা সিম্পল একটা ব্লগ তৈরি করি, দেখা যাক কেমন হয়। আজকে প্রথম সেলফি স্টিক দিয়ে ভিডিও করছি, এবং ক্যামেরা কোয়ালিটিও চেক করছি মোবাইলের। একবার খারাপ আসে না, ভালোই আসে, তাই না? তবে হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে সবসময় আমি ধন্যবাদ দিয়ে থাকি। সবাই একটা করে শেয়ার দিয়ে দেন। আর আমার বন্ধু বলেছে যে আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখবেন একটা করে শেয়ার করে দেবেন, বেশি না একটা করে শেয়ার করে দেবেন, এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন দেখা গেল আমাদের গ্রাম। আর আমি পরবর্তীতে সম্ভব হলে আরও কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো আমাদের গ্রামের, ঠিক আছে। সবসময় আমাদের চ্যানেলে পাশে থাকবেন, এবং আমি ইন ফিউচারে আরও বড় আকারে ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের পাশেই থাকবেন, আপনারা আমাদের পাশেই থাকবেন। আমাদের আরও কিছু নিউ চ্যানেল যুক্ত হবে আমাদের এই চ্যানেলের সাথে, এবং নিউ কিছু ফেসবুক পেজ এবং আদার সোশ্যাল মিডিয়া আমাদের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ। আরও কিছু মিডিয়া পার্টনার এবং বিজনেস পার্টনারও থাকবে, এবং আপনাদের দোয়াতে এবং ভালোবাসায় কিন্তু অলরেডি আমাদের সাবস্ক্রাইবার 1.5K কাছাকাছি আসতে শুরু হয়েছে। তো আপনাদের ভালোবাসা আমরা সবসময় কাম্য করি, এবং দেখা যাচ্ছে যে গ্রামের এখন যেহেতু আম কাঁঠালের যুগ, কাঁঠাল দেখা যায়, কাঁঠাল ধরেছে, হ্যাঁ কাঁঠাল দেখা যায়, ছোটো ছোটো কাঁঠাল আসছে। আসসালামু আলাইকুম।
এটা হচ্ছে বালুচরের রাস্তা, দেখতে পাচ্ছেন যে দিঘির পাড় থেকে বালুচরের রাস্তা আমরা চলে এসেছি, বালুচরের সীমানায়ও চলে এসেছি। যেহেতু এখন সিজন গ্রীষ্মকাল, আর এখন প্রত্যেকটা বাসায় আম এবং কাঁঠাল গাছে কিন্তু ফল ধরেছে এবং কাঁঠাল দেখা যাচ্ছে। কাঁঠাল দেখতে পাচ্ছেন, কাঁঠাল, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল এবং কলা গাছে কলা ধরেছে এবং কচুরি পানা ফুলের গাছে কিন্তু কচুরি পানা ফুল হয়েছে। আর একটা কথা, যেহেতু এখন প্রচুর রোদ আর প্রচুর গরম, মোবাইলের ক্যামেরা হিট হবে স্বাভাবিক, আর যখন ক্যামেরা হিট হবে ডিসপ্লেতে কিন্তু আমাদের চেহারা লাল দেখাবে, মনে হবে যে আমরা এইমাত্র গরু চড়ায় আসলাম। ঠিক আছে, তবে আজকে খুবই একটা ন্যাচারাল ব্লগ। বন্ধু রিক্সা একটা পাওয়া গেছে, দেখো যাবে কিনা, তাহলে ব্লগটা অন্যরকমভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা একটা অটো রিক্সা পেয়েছি, যে আমরা এখান থেকে দিঘির পাড় যাবো, বাট অটো রিক্সা ড্রাইভার নেই, তাহলে হয়তো আমরা অটো রিক্সাটা নিতে পারতাম। সমস্যা নেই, সামনে দেখি যে নেক্সট অটো রিক্সা পাওয়া যাবে, একটু সামনে গেলে হয়তো একটু লেট হবে, বাট পাওয়া যাবে। বের হলাম কোন কাজে, চলে আসলাম কোথায়, আসলে আমরা কুকুর দ্বারা আক্রমণের শিকার হয়ে আমরা এখন উল্টো পথে যেতে হচ্ছে, আমাদের অনেক লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে। আমরা চাচ্ছি না যে কুকুরের সামনে দাঁড়াই। আপনারা হয়তো মোবাইলের ভিডিওর কোনো অংশ দেখেছেন যে কুকুর আমাদেরকে কীভাবে হামলা করলো, ওটা ভিডিও করার দরকার ছিল। আমাদেরকে যেভাবে কুকুরে হামলা করেছে খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ ছোটোবেলায় কুকুরে কামড় দিয়েছে ভাই, কুকুরের ডাক আর কুকুরের ঘেউ ঘেউ খুব ভয়ানক ব্যাপার স্যাপার। আমরা এখন লন্ডন ব্রিজ পাড়ি দেব, বালুচরের লন্ডন ব্রিজ চলে আসছি। বালুচরের সীমানা, এখানে কিন্তু সুন্দর একটি খাল রয়েছে, এই খাল দিয়ে কিন্তু প্রচুর মাছ আসা যাওয়া করে বর্ষাকালে। আমি আপনাদের খাল দেখাবো, এখানে হয়তো এখনও প্রচুর মাছ রয়েছে, দেখা যাচ্ছে যে পানি একটু কালো, বাট মনে হচ্ছে যে প্রচুর মাছ পাওয়া যাবে। ভাই এখানে মাছ পাওয়া যায় না? হ্যাঁ, এখানে বর্ষাকালে প্রচুর মাছ এখানে আটকা পড়ে, বা এখানে মাছ ধরে রাখার জন্য কিন্তু যাদের এই জায়গাটি, তারা কিন্তু অন্যরকম ব্যবস্থা গ্রহণ করে থাকেন মাছকে সংরক্ষণ করার জন্য, এবং মনে হচ্ছে যে প্রচুর মাছ পাওয়া যায়। আর মাছ আমাদের গ্রামে পাওয়া যায়, এটা কিন্তু একটা অনেক বড় একটা বিশাল ঐতিহ্যের ব্যাপার স্যাপার। বন্ধু আমরা সামনের দিকে যাই, তো গরম লাগতেছে, তাহলে গরম না লাগলে আর একটু সময় দিতাম। এখানে দুই পাশে কিন্তু মাছ সংরক্ষণের বলতে মাছ কিন্তু লাফালাফি করতেছে, বুঝতে পারছেন। বর্ষাকালে যদি আসি তাহলে আপনাদেরকে দেখাবো মাছ কীভাবে ধরে আর কীরকম বড় বড় মাছ ধরে। ঠিক আছে, তোরা তো ভোরবেলা নিয়ে তো ডেঙ্গায়, তুই আইলে তোমার তো ডেঙ্গা নিয়ে যাবে যেমন একদিন সমস্যা নেই, মাছ ধরা শেষ মনে হয় আজকে তত খেলা দিন আর তুই এই পাশায় লেবে দেখেন না, কেন উঠবি, সমস্যা নেই। আজকের ভিডিওটি লম্বা হতে চলেছে, ঠিক আছে, যেহেতু এটা ন্যাচারাল একটি ব্লগ, এবং এই ব্লগটি হতে পারে আমি নতুন কোনো চ্যানেলে আপলোড দেব, তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে বালুরচরের, এটা হচ্ছে যে মোটামুটি রাস্তার ফার্স্ট স্টেপ। আর একটু সামনে গেলে হয়তো আমরা চলে যাব বালুচর স্কুলের কাছাকাছি। চলে থাকি, দেখি কোনো দোকান পাওয়া যায় কিনা। এদিকে আসলে এদিকে দোকানপাটের অনেক সংকট, একটা দোকান পাওয়া গেছে, এবার দোকানটি বন্ধ। আমি দেখাই, ওই দেখা যায় দোকান। হ্যাঁ, দোকানদার এখনও ঘুম থেকে ওঠেনি, তার এখনও গুড মর্নিং হয়নি, তাই এখনও দোকান আমরা খোলা পাইনি। সমস্যা নেই, দোকান হয়তো সামনে পরবর্তী কোনো জায়গায় দোকান খোলা পাবো, একটু ঘুমাই যাচ্ছে, সমস্যা নেই। আর এখানে সেই খালটাই দেখলাম, যে ব্রিজটা পার হয়ে আসলাম, কালো পানি দেখলাম, এখানেই কিন্তু একটা খাল রয়েছে, এবং এই খালেও কিন্তু মাছ আছে, তবে হ্যাঁ, খালের দুই পাশে যে ভরা ভয়ঙ্কর জঙ্গল, ঠিক আছে, এখানে আর কিছু না থাকুক, বড় বড় সাপ কিন্তু অবশ্যই থাকবে, আর সাপ যেখানে থাকবে সেখানে কিন্তু ঘুরিয়ালও থাকবে। এখানে কিন্তু অনেক পুরনো গাছ রয়েছে, বাঁশ ঝাড় রয়েছে, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছেন সামনে, অনেক বাঁশ ঝাড়।
রিক্সা চলে আসছে আমাদের বন্ধু, জিজ্ঞেস করো দিঘির পাড়। কাকা দিঘির পাড় যাবেন? কত লাগবে? দিয়েন তো, না দেন না দিয়েন। এত এত ভালো, এত ভালোবাসা, ধন্যবাদ। মানুষের করবে করে নিকে মানুষ হ্যাঁ তাও ঠিক বলছেন। পাইতাম না। আমরা রিক্সা পেয়ে গেছি। দুটা কথা কইছিস। আমরা রিক্সা পেয়ে গেছি এবং আমাদের রিক্সাওয়ালা চাচা কিন্তু খুব দ্রুত গতিতে, হেলিকপ্টারের গতিতে রিক্সা চালাচ্ছেন বালুচর রাস্তা দিয়ে। আর গরমের মধ্যে রিক্সা চড়ে আরাম। গরমের মধ্যে রিক্সা চড়ে আরাম। ওই যে দেখা যায় দিঘির পাড় গ্রাম, ঠিক আছে। আমরা তো কুকুরের ভয়ে এখন 3 দেশ পাড়ি দিয়ে আসলাম। দোকানে এখানে আগে বাসায় যাই তারপরে অনেক খুলে গেল। দেখতে পাচ্ছেন আমরা এখন হেলিকপ্টারে সফর করতেছি। এরকম ফিলিং আসলে গ্রামের মজা হয়তো রিক্সা ভ্রমণে মিস করতেছি। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? তো অনেকে যারা দূর দূরান্ত প্রবাসী করে আছে তারা অবশ্যই আমাদের মিস করতেছে। আর বন্ধু মিস করতেছে তার বউকে, তার বউ দূরে আছে। আশা করছি ভাবি যে যখন ব্লগটাকে দেখবে সেও তার হাজবেন্ডকে মিস করবে। তুমি কিন্তু ভিডিওটা ভাবিকে শেয়ার করে দেবো, ঠিক আছে? যে আমরা হচ্ছে বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের। ট্রাক যাচ্ছে কিন্তু ধুলোবালি দিয়ে গেল আমাদের, ধুলোবালি। সবার কাছে আরেকটু ট্রাক চলে গেল। মোবাইল অনেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, কেউ ভাববে হয়তো শুটিং চলতেছে, ঠিক আছে। আর কেউ ভাববে হয়তো 2 বন্ধু পাগল হয়ে গেছে। পিঠের রাস্তা, অনেক ধাক্কাধাক্কি হবে, আর সমস্যা নেই, এটাই মজা। দেখতে পাচ্ছেন চালাচ্ছে। আমরা এখন বালুচরের বর্ডার শেষ করে সুরগঞ্জের বর্ডারে প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যে। আর এখানে কথা কম বলি কারণ আপনার রিক্সা আজকের ভিডিওটা পুরোটাই ইউটিউবে আছে, কোনো কাটাকাটি হবে না, ডাইরেক্ট একদম আছে। গ্রামে আসলে রিক্সাতে ঘুরতে এ হচ্ছে আমাদের বন্ধুটা সুরগঞ্জ। জায়গাটা বালুচর বলে চলে না, সুরগঞ্জ সুরগঞ্জের
মহাসড়কে চলে এসেছে এখন ভালো দেখা যাবে। হ্যাঁ এদিকে যাচ্ছি আর এই রাস্তা আমাদের আসলে ঠিক আছে না, আমি ক্যামেরাটাকে দেখাই। এই হচ্ছে ইছামতি নদী। এই যে এই এই হচ্ছে দিঘিপাড়া গ্রাম আর এই হচ্ছে আমাদের দিঘিপাড়ের আমাদের বাড়ির রাস্তা। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন?